আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন দুনিয়া থেকে মরে যায়, তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। সে আগে নামাজ আদায় করলে ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার নামাজের সওয়াব বন্ধ হয়ে যাবে। সে আগে বিভিন্ন নেক আমল করত, যখন সে ইন্তেকাল করেছে তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। সে আগে যাকাত আদায় করত, হজ করেছে, অর্থাৎ যত নেক আমল করেছে দুনিয়ার মধ্যে সব নেক আমল বন্ধ হয়ে যাবে সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন তিনটি নেক আমল, যে তিনটি নেক আমলের সওয়াব দুনিয়া থেকে সেই মৃত্যুবরণ করার পরেও, দুনিয়া থেকে সে চলে যাওয়ার পরেও, যে তিনটি নেক আমলের সওয়াব, যে তিনটি নেক আমল তার মৃত্যুর পরে কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কয়টি নেক আমল বললাম? তিনটি নেক আমল। আল্লাহর পয়গম্বর বলেন, যেই নেক আমলের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে, এক নম্বর নেক আমল হলো সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া সওয়াব তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। দুনিয়ার মধ্যে সেই যখন কোনো মসজিদ নির্মাণ করা হয়, কোনো মাদ্রাসা নির্মাণ করা হয়, কোনো দ্বীনি মার্কাজ নির্মাণ করা হয়, সেই দ্বীনি মার্কাজের মধ্যে সে যত টাকা দিয়েছে, সে যত টাকা দান করেছে, সিমেন্ট দিয়েছে, বালি দিয়েছে, রড দিয়েছে, সহযোগিতা করেছে, যতদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা এই দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে, এই দুনিয়ার মধ্যে থাকবে, মানুষ যতদিন নামাজ পড়বে, যতদিন কোরআন শিক্ষা করবে, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। মসজিদ নির্মাণ করা হচ্ছে, মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে, আপনি 10 টাকা বলেন, 1 টাকা বলেন, কোটি টাকা বলেন, যতদিন পর্যন্ত এই মসজিদ দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, 2 নম্বর যে সওয়াব তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলম সে যা শিক্ষা করেছে এবং সেই এলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে, সেই এলমের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। দুনিয়ার মধ্যে সে কোরআন শিক্ষা করেছে, হাদিস শিক্ষা করেছে, দ্বীনি এলম শিক্ষা করেছে, সে মানুষকে তালিম দিয়েছে, সে আলেম ছিল, হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। আল্লাহর পয়গম্বর বললেন, যতদিন পর্যন্ত সেই এলমগুলো শিক্ষা দিবে মানুষকে, তার ছাত্রের ছাত্র, তার ছাত্র যতদিন দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে তার নেক আমলগুলো পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে সে হাফেজ ছিল, কোরআন শিক্ষা করেছে, মানুষকে কোরআনের তালিম দিয়েছে, সেই হাফেজ বানিয়েছে, মুফতি বানিয়েছে, মুহাদ্দিস বানিয়েছে। দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত তার ছাত্র বাকি থাকবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে হাফেজ হচ্ছি, আলহামদুলিল্লাহ, এখান থেকে মুফতি মুহাদ্দিস বের হবে। আপনাদের পিতামাতা সফল, আপনাদের পিতামাতা কামিয়াব, দুনিয়ার মধ্যে সম্মানিত, আখিরাতের মধ্যে সম্মান পাবে ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে সম্মানিত, আখিরাতের মধ্যে সম্মানিত। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে যাদেরকে বেশি সম্মান দিয়েছেন তারা হলো হাফেজে কোরআন, আলেম, মুফতি, মুহাদ্দিস। দুনিয়ার মধ্যে সবাই তাদেরকে সম্মান করে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সম্মান দিয়েছেন। আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন, হাসর যখন কায়েম হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এমন এবং সে দুনিয়াতে শিক্ষা করেছে যে এলম
মৃত্যু বরণ করার পরেও তার সওয়াব কবরের মধ্যে পৌঁছতে থাকবে। আল্লাহর পয়গম্বর বললেন 3 নম্বর যে নেক আমল তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, এমন নেককার সন্তান, যেই নেককার সন্তান সে দুনিয়ার মধ্যে রেখে এসেছে, যতদিন পর্যন্ত ওই নেককার সন্তান তার জন্য দোয়া করবে, আল্লাহর পয়গম্বর বলেন তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। নেককার সন্তান কাকে বলে? এখন তো আমরা সবাই সন্তানের জন্য দোয়া করি। সন্তান তো নেক হলে ভালো, সৎ হলে দুনিয়াতে কামিয়াব, আখিরাতের মধ্যে কামিয়াব। সন্তান যদি বদকার হয় দুনিয়াতেও বেইজ্জত, আখিরাতের মধ্যে বেইজ্জত। এখানে আমরা অনেক পিতামাতা আছে, ছেলে সন্তান মা বাপের কথা শুনে না, মা বাপে বললে একটা, ছেলে শুনে আরেকটা, মা বাপের কথা শুনে না। এগুলো হলো বদকার সন্তান। স্বয়ং আল্লাহ পাক মহা ওসি গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে নেককার সন্তানের জন্য দোয়া করার জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন রব্বি হাবেলি মিনাস সালিহিন, রব্বি হাবেলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন, আপনি আমাকে একটি সৎ সন্তান দান করুন। স্বয়ং আল্লাহ পাক বান্দাকে দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনের মধ্যে। নেককার সন্তানের জন্য দোয়া করা, সৎ সন্তানের জন্য দোয়া করা। এখন তো আমরা দোয়াগুলো করি না, খালি সন্তান তালাশ করি, যার কারণে আজকে আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনে না, আমাদের কথা মানে না, পিতা মাতার কথা মানে না। কারণ কি? আমি সৎ সন্তান তাকে বানাতে পারি নাই, আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই নেককার সন্তানের জন্য। সেজন্য নেককার সন্তান যতদিন পর্যন্ত সে দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, আপনার কবরের মধ্যে তার সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, দুনিয়ার মধ্যে আপনি তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, মাসলা শিক্ষা দিয়েছেন। আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে আপনার নেককার সন্তান সকালবেলা কবরস্থানের মধ্যে গিয়ে আপনার জন্য সূরা ইয়াসিন পাঠ করবে, সূরা রহমান পাঠ করবে, সূরা ইখলাস পাঠ করবে। সে সূরাগুলো পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। নেককার সন্তান, সেই নেককার সন্তান দুনিয়ার মধ্যে যতদিন অবশিষ্ট থাকবে, দুনিয়ার মধ্যে যতদিন বাকি থাকবে, সেই নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এখন তো আমাদের সন্তানকে আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিই না। কোরআন শিক্ষা যদি না দিই, আমরা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, আখিরাতের মধ্যে জান্নাত থেকে বঞ্চিত হবে। সেজন্য ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া। যদি ছেলেকে কোরআন শিক্ষা না দিই, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে, ছেলে সন্তান আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ তাআলার কাছে তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব, আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি, আমরা আমাদের পিতামাতার অনুকরণ করেছি, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাদেরকে হাদিস শিক্ষা দেয় নাই, আমাদের হক আদায় করে নাই। হে পরওয়ারদিগার, আজকে যেহেতু আমরা জাহান্নামের মধ্যে যাব, ইয়া রব্বাল আলামিন আমাদের একটি দরখাস্ত কবুল করুন। রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ইয়া আল্লাহ, ইয়া রব্বাল আলামিন, আজকে যদি আমরা জাহান্নামের মধ্যে যাই, যদি আপনি আমাদেরকে শাস্তি দান করেন,
তাহলে আমাদের পিতামাতা, আমাদের নেতা, আমাদের বড়রা, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আমরা কোরআন শিক্ষা করতে পারি নাই, যাদের কারণে আমরা হাদিস শিক্ষা করতে পারি নাই, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আজকে আপনি তাদেরকে ডবল শাস্তি দিন। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে ধ্বংস, আখিরাতের মধ্যে ধ্বংস। সেজন্য ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া, তাকে হাদিস শিক্ষা দেওয়া, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, আর না হয় দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, আখিরাতের মধ্যে বঞ্চিত। প্রখ্যাত বুজুর্গ আল্লামা শাহ আবরারুল হক হারদুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআনের হক হলো 4টি। ছেলে সন্তান যখন সেই প্রাপ্তবয়স্ক হবে, তাকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবে। অর্থাৎ কোরআনের শিক্ষা হলো 4টি। 1 নম্বর আজমতে কোরআন, 2 নম্বর মুহাব্বতে কোরআন, 3 নম্বর তাসহিহে কোরআন, 4 নম্বর আমলে কোরআন। 1 নম্বর হলো আজমতে কোরআন, কোরআনের মুহাব্বত, কোরআনের আজমত, কোরআনের বড়ত্ব। আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কুরআনুল কারীম। বলেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কি? কুরআনুল কারীম। চিৎকার দিয়ে বলুন, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কুরআনুল কারীম। এই কোরআনের চেয়ে বড় কিতাব আর কিছু নেই। বাংলা বলেন, ইংলিশ বলেন, অন্য শিক্ষা বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সমস্ত শিক্ষার চেয়ে, সমস্ত কিছুর চেয়ে, সব কিছুর চেয়ে কোরআনের শিক্ষা হলো সবচেয়ে উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আল্লামা শাহ আবরারুল হক হারদুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের হক হলো 4টি। 1 নম্বর হলো আজমতে কোরআন, কোরআনের বড়ত্ব। আমার কাছে কোরআনের শিক্ষার চেয়ে বড় শিক্ষার কিছু নেই। 2 নম্বর হক হলো মুহাব্বতে কোরআন। এই কোরআন শরীফকে মুহাব্বত করতে হবে, এই কোরআন শরীফকে ভালোবাসতে হবে। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো, যদি আমরা প্রকৃত মুসলমানের সন্তান হয়ে থাকি, এই কোরআনকে ভালোবাসতে হবে, এই কোরআনকে মুহাব্বত করতে হবে। যদি এই কোরআনের সামনে কেউ বেয়াদবি করে, এই কোরআনের সামনে যদি কেউ বেয়াদবি করে, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা সমস্ত মুসলমানের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন আরো জোরে। এই কোরআনী দায়িত্ব, এই কোরআনকে মুহাব্বত করা, এটা আমাদের সমস্ত মুসলমানদের উপর ফরজ। কোরআনের মুহাব্বত করতে হবে। 3 নম্বর তাসহিহে কোরআন। ছেলে সন্তান যখন সেই প্রাপ্তবয়স্ক হয়, তাকে সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া, তাকে সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া, এটা আমাদের সকলের উপর কর্তব্য। 4 নম্বর হক হলো আমলে কোরআন, কোরআনের উপর আমল করা। একজন মানুষ চলার জন্য, সে দুনিয়ার মধ্যে জীবন যাপন করার জন্য এই কোরআনের উপর যদি আমল করে, সে দুনিয়াতে সফল, আখিরাতের মধ্যে সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উম্মত, আমি তোমাদের মাঝে 2টো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই 2টো জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর, আমি তোমাদের মাঝে যে জিনিসটা রেখে যাচ্ছি, 1 নম্বর কোরআন শরীফ। যতদিন পর্যন্ত তোমরা আমল করবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই কোরআন শরীফ মতো আমল করা, আল্লাহ পাক কোরআনে যাহা কিছু বলেছেন, যাহা আদেশ করেছেন, সেগুলো মেনে চলা। আল্লাহ পাক কোরআনের মধ্যে যেগুলো নিষেধ করেছেন, সেগুলোকে বারণ করা, সেগুলো থেকে বেঁচে থাকা। তাহলে কোরআনের উপর আমল হবে। আর না হয় এই কোরআন মোতাবেক আমাদের আমল হবে না। কোরআন মোতাবেক আমল করা। 2 নম্বর ওয়া সুন্নাতা রাসূলিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একজন মানুষ ইমানদার হিসেবে, একজন মানুষ মুমিন মুসলমান হিসেবে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুন্নাত রেখেছেন, আমাদের জন্য যে সুন্নাত রেখে গেছেন, সে সমস্ত সুন্নতের উপর আমল করা, এটা আমাদের উপর ঈমানি দায়িত্ব।
আর না হয় আমাদের শেখ কোরআনী হক আদায় হবে না। সেজন্য মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি নেক আমল এমন যেগুলো সওয়াব মৃত্যুর পরে মানুষের কবরে পৌঁছতে থাকে। এক নম্বর সদকায়ে জারিয়া, দুই নম্বর এমন এমন যাহা সে শিক্ষা করেছে এবং মানুষকে শিক্ষা দিয়েছে, তিন নম্বর নেককার সন্তান, যে নেককার সন্তানকে সে দুনিয়ার মধ্যে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, মুফতি বানিয়েছে, মুহাদ্দিস বানিয়েছে। এই নেককার সন্তান যতদিন দুনিয়ার মধ্যে থাকবে তার কবরের মধ্যে নেক আমল পৌঁছতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত সংক্ষিপ্ত আলোচনা অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুক।